আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা কোরআন কারিমের 2 নম্বর ভিডিওতে আলোচনা করব, তৃতীয় সংক্ষেপে ভিডিও। এটা হলো কোরআন কারিম সম্পর্কে বা এর গবেষণা সম্পর্কে বা শিক্ষা দীক্ষা সম্পর্কের ফজিলত কি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস 2699 নম্বর, যে কোনো ঘরে আল্লাহ তাআলা যে কোনো ঘরে যদি কিছু লোক একত্রিত হয় অথবা আল্লাহ তাআলার আয়াত কোরআন কারিম তেলাওয়াত করে এবং পরস্পরের মধ্যে এটা নিয়ে গবেষণা করে, এর ব্যাখ্যা, এর তাফসির, এর মাসাইল নিয়ে আলোচনা করে, তাহলে তাদের প্রতি সাকিনা নাজিল হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি, এবং আল্লাহ তাআলার রহমত তাদেরকে ঘিরে নেয় চারিদিক থেকে, এবং ফেরেশতাগণও ঘিরে নেয়, এবং আল্লাহ তাআলা নিজের কাছে, আল্লাহ তাআলা যারা আশেপাশে থাকে ফেরেশতাগণ, তাদের সঙ্গে ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করে। দ্বিতীয় হাদিসটি হলো, এটা সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তৃতীয় হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের, সহিহ বুখারীর 4937 এবং সহিহ মুসলিমের 798 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, কোরআনের যারা মাহির, অর্থাৎ যারা দক্ষ, অর্থাৎ সঠিকভাবে খতম করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে ভালোভাবে, সব দক্ষ যারা হাফেজে কিরাম, হাফেজ সাহেবগণ, ওলামায়ে কিরামগণ, তারা মা সাফারাতিল কিরামিন বারারা, তারা সম্মানিত ফেরেশতাদের সঙ্গে হবেন। আল্লাহু আকবার, অনেক বড় মর্যাদা। আর যে ব্যক্তি কোরআন পড়ে কষ্ট করে এবং বেড়ে যায়, খুবই কষ্ট উচ্চারণ করতে, সাধারণত যারা কম জানে তারা, কিন্তু সে চেষ্টা করে, সুবহানাল্লাহ, কষ্ট করে হলো উচ্চারণ করে এবং উচ্চারণ করতে তার জন্য কষ্ট হয়, ওই ব্যক্তির প্রত্যেকটি হরফে ডবল নেকি হবে। আল্লাহু আকবার। মানে যারা ভালো পড়তে পারে তাদের জন্য একটি হরফে 10টি নেকি, আর এদের জন্য প্রত্যেকটি হরফে 20টি নেকি। সুবহানাল্লাহ। সুতরাং সবার জন্য অফার আছে। যারা ভালো তারা সম্মানিত ফেরেশতাদের সঙ্গে হবেন, আর যারা কষ্ট করে পড়ে শিখে তাদের জন্য ডবল অফার, তারা প্রত্যেকটি হরফে ডবল নেকি পাবেন, অর্থাৎ 20টা করে নেকি পাবেন, একটি পড়ার নেকি আর একটা কষ্ট নেকি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।